আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো বন্ধুরা, আমি রুহুল আমিন বলছি ফ্রম রুহুল আমিন 350 পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। তো বন্ধুরা, আজকে মোটামুটি অনেক দিন হয়ে গেছে আমি অ্যাডোব ফটোশপের টিউটোরিয়ালগুলো দিচ্ছি না, ঠিক আছে। মাঝখানে অন্যান্য টিউটোরিয়াল দিচ্ছি, তো আজকে একটু সময় পেয়েছি, যার কারণে অ্যাডোব ফটোশপের আরেকটা আজকে কাজ দেখাবো। আগে 3টি পর্বে আমি আপনাদেরকে অ্যাডোব ফটোশপের বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাব বলেছিলাম, তো সেটা অবশ্যই যাব। তো আগে 3 পর্বে আমি দেখিয়েছি কিছু কাজ, আজকে চতুর্থ পর্ব। তো চতুর্থ পর্বে আমি আপনাদেরকে দেখাবো ক্রপস টুলের কাজ। তো ক্রপস টুলের কাজ দেখানোর আগে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক বাটনে একটা ক্লিক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। কোনো কিছু না বুঝলে আমার ফেসবুক গ্রুপে জয়েন করবেন, সেখানে লিখে আপনার প্রবলেমটা যদি পোস্ট করুন তাহলে সবাই আপনাকে খুব দ্রুত উত্তর দিবে। তো বন্ধুরা, চলুন তাহলে দেখে নিই আমাদের অ্যাডোব ফটোশপের যেই চতুর্থ পর্বে ক্রপ টুলের কাজ। তো বন্ধুরা, আমরা অ্যাডোব ফটোশপ এখন ওপেন করব। অ্যাডোব ফটোশপটা ওপেন করে নিলাম। ওপেন করার পর আজকে শুধু আমি দেখাবো আপনাদেরকে ক্রপ টুলের কাজ। আসলে আমি এখানে অনেক পর্ব করে করব, কারণ হচ্ছে কোনটা, আপনাদেরকে যদি একটা বা দুইটা করে আমি প্রোগ্রামের কাজ দেখাই, ঠিক আছে, অপশনের কাজ দেখাই, তাহলে আপনাদের খুব মনে থাকবে। ঘরে বসে থেকে আপনি অ্যাডোব ফটোশপের কাজগুলো করতে পারবেন, খুব ভালোভাবে করতে পারবেন। একটা একটা করে দেখালে আপনি ভুলবেন না। যদি আমি একদিনে সবগুলো আপনাকে দেখাতে পারবো, কিন্তু আপনি মানে গুলায় ফেলবেন, ভুলে যাবেন, ঠিক আছে। তো আমি আজকে আপনাদের ক্রপ টুলের কাজ দেখাবো, সেটা দিয়ে কী কাজ করে। আচ্ছা বন্ধুরা, তাহলে আমি এখানে একটা ছবি আমার ফাইল থেকে নিয়ে আসি। প্রথমে আপনি ফাইলে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর এই জায়গায় ওপেন আছে, ওপেনে একটা ক্লিক করতে পারেন, আর নাও নয়তো Ctrl+O, ঠিক আছে। আমি Ctrl+O দিয়ে দেখেন একটা ফাইল মেনুটা নিয়ে আসলাম, ঠিক আছে। এখন যদি চাই যে না এভাবে নিব না, তো আমি ওপেনে একটা ক্লিক করব, এরপরে ওই ফাইল মেনু আসছে। হ্যাঁ, তো আমি আমার এই ছবিটাকে আমি নিয়ে কাজ করব, আজকে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, এটা হচ্ছে আমার ছবি। তো ক্রপ টুলের কাজ হচ্ছে এই কাজটা হচ্ছে আপনার ক্রপ করবেন কিভাবে। তো আপনি ফার্স্ট টাইম আপনি ক্রপে ক্লিক করবেন, এটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। দেখুন সিলেক্ট বাটনে এটা হয়ে গেছে। হ্যাঁ, তো এটাকে যদি আপনি ক্রপ করতে চান, ক্রপের মতলব হচ্ছে মানে হচ্ছে আপনি কাটবেন, কেটে ছোট করতে পারবেন, বড়টাকে কেটে। দেখুন আমি এতটুকু করলাম, ক্রপ হয়ে গেছে। এখন Ctrl+Enter, দেখুন এটা ছোট হয়ে গেছে, ঠিক আছে। যদি তারপরে আবার আমি এটা আরও ক্রপ করে ছোট করতে চাই, দেখুন এতটুকু করব, তাহলে আবার আমার কিবোর্ড থেকে Ctrl+Enter, আরও ছোট হয়ে গেছে। যদি আরও ছোট করতে চাই তাহলে দেখুন আপনি আবার ক্রপ করবেন এইভাবে, মাউজের লেফট বাটন ক্লিক করে ড্র্যাগ করে আপনি যতটুকু দরকার ততটুকু আপনি রেখে ছেড়ে দেবেন, ঠিক আছে। ছেড়ে দেওয়ার পর আপনি এন্টার করলে হয়ে যাবে, ঠিক আছে। আমরা Ctrl+Enter করি, যদি শুধু এন্টার দিলেও কেটে যাবে। এরকম করে প্রত্যেকটা ছবি আপনার মন মতো করে নিতে পারবেন, ঠিক আছে বন্ধুরা। তো যদি মনে করেন আপনি একটা ক্রপ করছেন, ভুল হয়ে গেছে, Ctrl+Z, কিবোর্ড থেকে Ctrl+Z, তাহলে চলে আসবে এক স্টেপ চলে আসবে। যদি বেশি আবার প্রথম আগের মতো আনতে চান, তাহলে আপনার কিবোর্ড থেকে Ctrl+Alt চেপে জেড বাটনে ক্লিক করতে থাকুন, আগের পুনরায় ছবিটা আপনার চলে আসবে। দেখুন আগের ছবিটা আমার চলে আসছে। কিভাবে মনে থাকবে, আপনার Ctrl+Alt বাটনে ক্লিক করে জেডে ক্লিক করতে থাকুন যতক্ষণ পর্যন্ত আপনার পুনরায় ছবিটা না আসে, ঠিক আছে বন্ধুরা। এটাই হচ্ছে এই ক্রপস টুলের কাজ। তো এই ক্রপস টুলের কাজ দিয়ে আরেকটা কাজ আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেমন আমি একটা এখানে ক্রপ করে নিলাম, ক্রপ করে দেখুন এতটুকু করে নিলাম। হ্যাঁ, এতটুকু করে নিলাম, করে নিয়ে ক্রপ করার পর
কন্ট্রোল প্লাস এন্টার এটা করে দিলাম। আচ্ছা, এই যে ছবিটা আমার করলাম, আমি এখন এটাকে পিপি সাইজ একটা ছবি বানাবো পাসপোর্টের জন্য। হ্যাঁ, তাহলে আমি থেকে নতুন একটা পেজ নেব, নতুন একটা নিউ পেজ নিয়ে, হ্যাঁ, নিউ পেজ নিয়ে আমরা এই যে এখানে দেখুন নতুন পেজ নিব, নতুন পেজটা নিয়ে ওয়েটটা দিব আপনার আমরা 1.5। ঠিক আছে, আপনার পাসপোর্টে আমি কিছু আপনার ছবির আছে আপনাদেরকে জন্য ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো আমরা এটা ইঞ্চি হিসাবে ব্যবহার করব। ঠিক আছে, ইঞ্চি। আচ্ছা, এটাই দেব আমরা 1.5। ঠিক আছে, ওয়েট দেব 1.5 এবং হাইট দিব 2 ইঞ্চি। 2 ইঞ্চি রেজুলেশন থাকবে 300। ঠিক আছে, আরজিবি কালার হোয়াইট, আরজিবি কালার এটা হচ্ছে আরজিবি কালার থাকবে, আর ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট থাকবে। ঠিক আছে, তো আমরা একটা ওকে করব। দেখুন, ওকে, ব্যাস। এখন এই ছবিটাকে আমরা কেটে এইখানে এনে লাগিয়ে দেবো। এই ছবিটা কাটতে হলে ফার্স্ট টাইম আমরা এই সিলেকশন অপশনে ক্লিক করব। সিলেকশন অপশনে ক্লিক করার পর এটা কন্ট্রোল এ দিলে দেখুন, কন্ট্রোল এ, ছবিটা ক্লিক হয়ে গেছে, মার্ক হয়ে গেছে। এই ছবিটাকে আমরা এখান থেকে মাউজের লেফট বাটন ক্লিক করে এখানে এনে ছেড়ে দেব। এখানে ছেড়ে দিলে দেখুন এই ছবিটা অনেক বড় হয়েছে। হ্যাঁ, তখন এই ছবিটা একটু ছোটো করতে হবে আমাদের। তো ছোটো করলে এখন এই যে দেখুন এখানে একটা সিলেক্ট করা আছে অটো সিলেকশন লেয়ার, শো বাউন্ডিং বক্স, এই বক্সে আমরা একটা ক্লিক করব। তখন এই জায়গায় দেখুন ছবিটাকে ছোট করে দেব। এই ছবিটাকে এখানে ছোট করে বরাবর এখানে লাগিয়ে দেব। ব্যাস, এখন এটা আবার এখানে সিলেকশন অপশনে ক্লিক করব, অ্যাপ্লাই চাইবে, অ্যাপ্লাই দিয়ে দেব। বাস, এখন বন্ধুরা এটা হয়ে গেল আমাদের পাসপোর্ট সাইজের একটা ছবি। তো আপনাকে এই মার্কটা কাটতে হলে আপনার শো বাউন্ডিং বক্সে এটা বাস উঠিয়ে দেবেন, টিক চিহ্নটা উঠিয়ে দিলেন। বাস, এটা হয়ে গেল আমাদের পাসপোর্ট সাইজের ছবি। এখন এই ছবিটাকে আপনি কপি করতে পারেন বা আপনি এটাকে আরও অন্যান্য কাজ যদি করতে পারেন। এই ছিল আমার আজকের ক্রপ টুলের কাজ। তো বন্ধুরা, আপনারা দেখে নিলেন যে ক্রপ টুলের কাজ। আর কিছু সাইজ আছে, ছবির জন্য কিছু সাইজ আছে, সেই সাইজগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা দেখবেন, অবশ্যই সেখান থেকে লিখে রাখতে পারবেন, কপি করে নিয়ে যেতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, তো আগামীতে আমি আপনাদেরকে দেখাবো এই 2টা অপশনের কাজ বা অন্য একটা কাজ বা 2টা অপশনের কাজ দেখাবো, যাতে আপনাদের খুব ভালোভাবে মনে থাকে। যদি আমার এই টিউটোরিয়ালটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক বাটনে ক্লিক করবেন, সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। কোনো কিছু না বুঝলে আমার ফেসবুক গ্রুপে আপনার সমস্যাটা লিখে পোস্ট করবেন, তাহলে আপনি অতি তাড়াতাড়ি আপনার প্রবলেমের সলভ পেতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকে টিউটোরিয়াল। তো আজকের মতো আমি রুহুল আমিন এই টিউটোরিয়াল থেকে এখনই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।